গিয়া ব্যবহারকারীরা। মূলত ২ বছর ধরে একটানা থাকা হোটেলের এক অতিথি এবার চেক আউট করলে তার রুমে দেখা যায় অকল্পনীয় এক দৃশ্য। ভাইরাল ভিডিওতে যা দেখা যায় তাতে এটিকে কোনো হোটেল রুম নয়, বরং আবর্জনার পাহাড়ই মনে হয়। ঘটনাটি চীনের জিলিন প্রদেশের চাংচুং শহরের একটি ই স্পোর্টস থিম হোটেলের। এই হোটেলে সাধারণত গেমিং পাগল তরুণরা আসেন নিরবিচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতার জন্য, কিন্তু এবার এক অতিথি যেন সব সীমা ছাড়িয়ে গেছেন। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওই অতিথি টানা ২ বছর একটি রুমেই কাটিয়েছেন, আর ওই ব্যক্তি গেমিং এর দুনিয়ায় এতটা মগ্ন হয়েছিলেন যে অনেক হোটেল কর্মীর দাবি ২ বছরে তারা কোনো দিনও ওই অতিথির মুখ দেখেননি। তবে সবশেষ যখন তিনি হঠাৎ করে চেক আউট করেন, তখনই হতবম্ব হয়ে যায় হোটেল কর্তৃপক্ষ। রুমের দরজা খুলতেই সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর এক দৃশ্য। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রুমের মেঝে থেকে শুরু করে বিছানার টেবিল সবকিছু ঢেকে গেছে পুরানো টেকঅ্যাওয়ে খাবারের বক্স, খালি পানির বোতল আর নোংরা খাবারের মোড়কে। আর বেডরুমে ৩ ফুট উঁচু আবর্জনার স্তূপে প্রায় হারিয়েই গেছে রুমে থাকা ২টি গেমিং চেয়ার আর একটি টেবিল। তবে রুমের বাথরুমের অবস্থা ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে থাকা হাই কমোডের চেয়েও উঁচু করে জমেছিল ইউজড টিস্যুর স্তূপ, ওয়াশিং বেসিন ভর্তি নোংরা পরিত্যক্ত জিনিসপত্র, আর মেঝে জুড়ে জমে থাকা ময়লা দেখে বোঝার উপায় ছিল না এটা একটি হোটেলের বাথরুম হতে পারে কিনা। রুমটির ভয়ঙ্কর ওই অবস্থা পরিষ্কার করতে হোটেলের ক্লিনিং টিমকে টানা ৩ দিন কাজ করতে হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর ছিল যে রুমটি আবার ব্যবহারযোগ্য করতে সম্পূর্ণ সংস্কার প্রয়োজন। আর হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই অতিথি এখনো ১০ দিনের বেশি ভাড়া বাকি রেখেছেন, যার পরিমাণ ২৭০০ ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০,০০০ টাকা। ফলে ধারণা করা হচ্ছে আর্থিক সমস্যার কারণেই আবর্জনার পাহাড় তৈরি করা ওই অতিথি হঠাৎই রুম ছেড়ে চলে যান। এদিকে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে এত কিছুর পরও হোটেল কর্তৃপক্ষ পুলিশে কোনো প্রকার অভিযোগ করেননি। এছাড়া ব্যক্তিগত গোপনীয়তার নিয়ম মেনে অতিথির পরিচয়ও প্রকাশ করেননি তারা। কিন্তু এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে গেমিং এর নেশা মানুষকে ঠিক কতটা চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। আর বিলাসবহুল একটি ই স্পোর্টস হোটেলের ভেতরে ২ বছরের অবহেলার এই চিত্র এখন সোশ্যাল মিডিয়ায়ও প্রশ্ন তুলেছে, এটি কি শুধুই গেমিং নাকি নিঃশব্দে জন্ম নেওয়া এক নতুন ভয়ঙ্কর আসক্তি। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।